নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বলতে গেলে বাপের বাড়ি একদম পাশে, একদম পাশের ঘরে। ওরাও ভাড়া ঘর দিয়েছে, যেমন আমাদের বাপের বাড়ি ভাড়া ঘর দেওয়া আছে অনেক কারো, সেরকম ওদের ঘরেও ভাড়া ঘর দেওয়া আছে। ওদের ব্যাপারটা হয়েছে বন্ধুরা, একটা মেয়ে, খুব ভালো মেয়েটা। আমি যখনই যাই না বাপের বাড়ি, তখন ওর সাথে দেখা করতাম, কথা বলতাম। ও রাস্তায় বেরোতো বাচ্চা নিয়ে, ওর দুটো একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা একদম ছোট, বলতে 1.5-2 বছরের, আর মেয়েটা একটু বড়, 5 বছরের। তো ও সবসময় রাস্তায় হয় না, বাচ্চারা বাইরে যাব বাইরে যাব বায়না করতো, তাই ওকে নিয়ে এসে রাস্তায় ঘুরতো, ওকে নিয়ে রান্না বান্না হয়ে গেলে নিয়ে ঘুরতো। তাই আমি যখনই যেতাম ওর সাথে দেখা হতো, কথা বলতো সবার সাথে, পাড়ায় যত লোক রাস্তায় ঘুরছে, বাচ্চাদেরকে কোলে নিচ্ছে, করছে, দেখা করছে, কথা বলছে, সবার সাথে এরকম চলতো। তাই আমি যখনই যেতাম ওর সাথে কথা বলতাম, এই করতাম। তা হয়েছে, ওর না স্বামী এখানে থাকে না, এখানে বলতে গেলে খুব একটা কাজও পাচ্ছিল না। ও মিলে কাজ করতো, ওর স্বামী যখন বিয়ে হয়েছিল তখন মিলে কাজ করতো। তারপর ওর মিলে ঠিক মতন কাজ পাচ্ছিল না, সেই দিয়ে সংসার চালাতে পারছিল না। ওদের এমনি নিজস্ব ঘরবাড়ি আছে, কিন্তু সেটা আছে অনেক দূরে। আর ও যেহেতু এইখানে মিলে কাজ করছে, তাই ওকে নিয়ে বিয়ে করে এখানেই এনেছিল, এখানে ভাড়া ঘর নিয়ে থাকছিল আর মিলে কাজ করছিল। অনেকদিন কাজটা করেছে, তারপর দেখছে কাজ ঠিক মতন আর পাচ্ছে না। একদিন পাচ্ছে, 4 দিন বসে রয়েছে ঘরে। তো 4 দিন বসে থাকলে, একদিন কাজে গেলে তো সেই টাকা দিয়ে তো সংসার চলবে না, দুটো বাচ্চা, দুজন স্বামী স্ত্রী। তাই ও চলে গেছে বাইরে কাজ করতে। এখন অনেক কেউ যায় দেখবা বাইরে, দূরে দূরে একটু বানারস, কোথায় কোথায় যায়, একটু বেরেলি টেরেলি, আমি জানি না ঠিক মতন। ও বেরেলি না কোথায় এমনি একটা জায়গায় গেছিল, আমি ঠিক মতন জানি না বন্ধুরা। তাই ওর বর বেরিয়ে গেছে বাইরে কাজ করতে, সেখানে শুনলো ভালো মাইনে আছে। তাই ও একটা বন্ধু যাচ্ছিল, সেই বন্ধুর সাথে বন্ধুত্ব হয়েছে ওর মিলে, একটা ছেলের সাথে ভালো বন্ধুত্ব। সেই ছেলেটাও গেছে বাইরে কাজ করতে, ওর সাথেও ও চলে গেছে বাইরে কাজ করতে। তাই নিজের বউকে বললো, তুই বাচ্চা নিয়ে ঠিক মতন থাকবা ভালো করে। যাই হোক, ও ভালো করেই থাকছিল। আর সবাই পাড়ার লোক সাথে খুব খুব ভালো করে মিশতো, এত ভালো, সবার সাথে কথা বলতো, বাইরে বেরোতো। আর একবেলা রান্না করলে দুবেলাই খেত, কারণ দুই ছোট বাচ্চা। একটা তো একদম ছোট, ছেলেটা, আর মেয়েটা হলো একটু 5 বছর। ওই তো হয়তো একটা রুটি খেত, নাও খেত। ও নিজের জন্য একটু ভাত করলে 2 বেলাই খেয়ে নিত, বা একবেলা রুটি করলে 2 বেলাই খেত, এরকম করতো প্রত্যেকদিন। একা মানুষ আর কি করবে, সেরকমই করতো, সারাদিন বাচ্চাদেরকে নিয়ে থাকতো। এই করতে করতে ওর ইচ্ছা হলো যে ওর নিজের ননদকে নিজের বাড়িতে ডেকেছে থাকার জন্য। একা একা ভাল লাগছে না, অনেকদিন একা একা ছিল, তাই ও ভাল লাগছিল না। তাই নিজের ননদকে ডেকে এইখানে একসাথে থাকার জন্য ডাকলো। তা ওর ননদ এসছে, থাকছে দুজন একসাথে। থাকতে থাকতে ননদকে পুরোটাই রেখে নিয়েছে এখানে। আর ননদটা বিয়ের বয়স আর কি, তাই বিয়ে এখন হচ্ছে না বাড়িতে, ওইখানেও কাজ টাজই করে, এখানে এসে একসাথে ননদ বৌদি একসাথে থাকছে আর কি। তারপর হয়েছে এমন যে মেয়েটা বলতে গেছে, সে ঘর ভাড়া ঘরে থাকে। সেই মেয়েটা বলতে গেলে এক জায়গায় ওকে কাজ পায়, একটা আশ্রমে, ওর বাড়ির থেকে একটু দূরে, 10 মিনিটে, হেঁটে গেলে 10 মিনিট লাগবে, সেখানে একটা আশ্রম। সেই আশ্রমে ও একটা কাজ পায়। কাজ পায় ও সবাইকে বলে যে যদি কোনো কাজ হয় বলবা, সারাদিন তো বসে থাকে। কেন, যেহেতু ওর ননদ এসছে, একবেলায় সে একই রকম, একবেলা রান্না করছে, দুজন একবেলায় করছে, 2 বেলায় খাচ্ছে। আর দুটো বাচ্চা, সেটা ননদ খুব ভালো করে সামলিয়ে নিচ্ছে, দুই বাচ্চাদেরকে দেখছে, করছে, সারাদিন ওর কোনো কাজ নেই, কিছু নেই। তাই ও বললো যে আমি কোনো জায়গায় যদি কাজ পাই তাহলে আমি করবো, তুমি থাকবা বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে। ওর ননদ বলছে ঠিক আছে। তাই ওইটাই করলো। ও সবাইকে বলছিল যে আমাকে যদি একটা কাজ হলে বলবা, কাজ হলে বলবা। তাই একজন বললো যে আশ্রমে কাজ আছে, একটু একতলা দোতলা একটু মুছে দিলে ব্যাস, ওইটাই কাজ আছে, আর কোনো কাজ নেই। আর তুমি এই কাজের একটা আলাদা মাইনা আছে। আরও একটা কাজ আছে, সে একটা বয়স্ক লোক বউ করে, সেটা হলো পুজোর যত বাসন টাসন থাকে সেইগুলো মেজে দেওয়ার, পুজোর না, ঠাকুরের পুজোর বাসন, সেইগুলো মাজার লোক অন্য। সেগুলো ঠাকুর মশাইয়ের মতনই লোক আছে, সেরকম লোক মাসে, যেই রান্না বান্না হয়, ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সেই ভোগের বাসনগুলো মেজে দেওয়ার জন্য লোক রেখেছে একটা। কিন্তু উনি একটু বয়স, তাই এক এক সময় আসে, এক এক সময় আসে না, হয়তো শরীর খারাপ থাকলে আসতে পারে না। তাই বললো যদি ও যেদিনকে আসবে সেদিন তো নাও আসুক, তোমাকে একটা কম মাইনের মধ্যে ওইটাও রেখে নেবে। তুমি, ও যদি আসে যেদিনকে, সেদিনকে তো ও মেজেই দেবে, যেদিনকে ও হয়তো আসবে না সেদিনকে বাসনটা তুমি মেজে দেবা। সেরকমই চলছিল। চলতে চলতে হয়েছে হঠাৎ, সেখানে অনেক অনেক ছেলে মেয়েরা কাজ করতো, মানে
আশ্রমে বলতে অনেক কাজ, মানে অনেক, মানে কম করে 200-500 লোকের প্রত্যেকদিন রান্না হচ্ছে। মানে হয় না, ভোগের প্রসাদ মানুষ কুপন কেটে খায়। ওই আশ্রমটা বেশ বড় সড়ো আশ্রম। সেখানে সবাই কুপন কেটে কেটে ভালোই, মানে লোকজনের রান্না ওইখানে প্রত্যেক দিন হয়। তাই ও প্রত্যেকদিন অনেক মানে লোকজন রেখেছে রান্না বান্না করা। সেই একটা ছেলের সাথে ওর, মানে কি বলবো, মানে ভীষণ খারাপ লাগছে, প্রেম স্টার্ট হয়। মানে যেই ছেলেটা মানে ওই রান্না বান্নার দিকে থাকতো, মানে ডাল তরকারি ভাত টাল হয়, ও তো লোকের জন্য, মানে 100-200 লোক তো প্রত্যেক দিন হতোই একদম। সে ওদের জন্য বা যারা আছে মানে কাজ টাজ করছে তাদের সবার জন্য এখানে রান্না হতো আর কি। তাই মিস্ত্রি ছিল, লেবার ছিল, আরও যারা হেল্পার করার সবাই মানে কাজ করতো। তার একটা মানে ছেলের সাথে ওর প্রেম স্টার্ট হয়ে যায়। এবার কারোই জানায়নি প্রেম করছে ওর সাথে, মানে ওইখানেই তো এক জায়গা, ও সেই সময় কাজে আসছে, ও এই সময় কাজে আসছে, দুজনে কথা বলছে, এই করছে, করতে 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 ভালোই, মানে 1-2 মাস মতন প্রেমটা চলেছে। চলার পর ছেলেটার বিয়ে হয়নি, কিছুই না, একদম ব্যাচেলার ছেলে। ছেলেটার বয়সটা হয়তো মানে 30 হবে না, মেয়েটার বয়সটা 26-27 এরকম। ছেলেটার 30 না, হয়তো ওর থেকে 1-2 বছর ছোট বড়, বা 30 হতেও পারে। মানে এটা আমি একদম পারফেক্ট বলতে পারছি না। যাই হোক, এবার হয়েছে কি, মেয়েটা কি করেছে, মানে কোনো কিছু, মানে এখানে ননদকে কোনো কিছুই বলছে না, আসছে খাচ্ছে, যেভাবে ওর ননদ রান্না করে রাখছে খেয়ে নিচ্ছে, বা ওইখান থেকে ও আশ্রম থেকে ওকে খাওয়া যেটা দিচ্ছে সেটাও নিয়ে আসছে খাচ্ছে। ঠিক টাইমের মধ্যে ও বাড়ির কাজ টাজ করে চলে যেত, তারপরে যেই কাজ বাজতো সেইগুলো ননদ করতো, 2 বাচ্চাটাকে সামলাতো, এইরকমই চলছিল। চলতে চলতে ওই ছেলেটার সাথে মানে 2 মাসের মাথায় পালিয়ে যায়। 2 বাচ্চাটাকে ছেড়ে, ননদকে ছেড়ে, না কিছু বলে পালিয়ে যায়, আসেই না। যেই দিনকে পালিয়েছে সেই দিনকে মানে রাত্রি 7টা, 8টা, 6টার সময় চলে আসতো বিকালবেলা। সেখানে 7টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে, আর আসতে না। তাই না, ননদ ফোন করেছে, বৌদিকে নিজের করছে ফোন, কেন ওর কাছে ফোন ছিল, ফোন করছে বারবার করে, ফোন তো আর সুইচ অফ। হ্যাঁ, বলছে ফোন সুইচ অফ, এবার কি করবে না করবে। ওর দাদাকে ফোন করেছে যে বৌদি তো 6টার সময় বাড়ি ফিরে, এখন দেখ না 7টা বাজে, 2বার 3বার করে ফোন করছি, ফোনটা সুইচ অফ বলছে, তুই কর না। তো ও করছিস, ও বলছে আমি তো অনেকক্ষণ আগে একবার আমি করেছিলাম। তো ও মানে নিজের হাজবেন্ডকে খুব ভালো করে বুঝিয়েছিল যে আমি তো বাড়িতে একা থাকি, আশ্রমে তো কোনো কাজ নেই, শুধু মানে পুজোর জায়গা একটা, ওপর নিচে মোচা ধোয়া, একটু পরিষ্কার করো, কয়টা বাসন থাকবে ওইটা মেজে ধুয়ে যা, আমাকে মাইনাও দেবে, প্লাস খাবার টাওয়াও দেবে, মানে ওইখানে ওকে খাওয়াটা দেবে, ও খেয়েও নেবে। যদি লাস্টে সবার খাবার পর যদি বেঁচে যায় সেগুলোও দিয়ে দিত, মানে যারা একদম এই মানে যারা নিতে চায় তাদেরকে দিয়ে দেবে খাবারগুলো, যেগুলো বেঁচে যাচ্ছে অনেকগুলো, হয়তো তরকারি যেদিনকে বেঁচে গেল, বা ভাত বেঁচে গেল, বা সবজি বেঁচে গেছে, বা ডাল বেঁচে গেছে, সেগুলো দিয়ে দিত, বা সব কিছু বেঁচে রয়েছে সব কিছুই দিয়ে দিল। মানে যেটা বাঁচবে, যাদের নেওয়ার ইচ্ছা নেবে, যাদের নেওয়ার ইচ্ছা নেই নেবেন। তো ও নিত, কেন নিয়ে গিয়ে হয়তো ফ্রিজে রেখে দিত, পরের দিনকে খেত, বা সেদিনকেও খেয়ে নিত, এরকম। তো ওইরকম করতো। যাই হোক, এইসব বুঝিয়ে মানে নিজের হাজব্যান্ডকে আমি ওইখানে কাজ টাজ করবো, ওর হাজব্যান্ড রাজি হয়ে যায় যে ঠিক আছে, কাছেই তো, 10 মিনিটের রাস্তা, ঠিক আছে করুক। করছিল, কিন্তু এইরকম পালিয়ে গেল। তারপর মানে 7টা বাজে, আর ফোন তুলছে না, সুইচ অফ, হাজব্যান্ড ফোন করছে, কিছুই না। এবার কি করবে, তারপর ওকে বলল 2 বাচ্চাটাকে নিয়ে ও সঙ্গে করে ওর ননদ গেছে ওইখানে, মানে কাজের জায়গায়। সেখানে গেছে, ওরা তো মানে কাজের মেয়ে সবাই চেনে, কিন্তু বলছে যে 6টার সময় যখন ছুটি হয়েছে সবাই তো বেরিয়ে পড়েছে, কেউ তো নেই এখানে, মানে ওরা তো এবার কালকে আসবে, সবে গেছে। তো ও বাড়ি ফিরিনি, ওর মোবাইল বন্ধ, কেন এইসব। এবার যেভাবে হোক রাত, মানে ননদ 2 বাচ্চাটাকে নিয়ে যেভাবে রাত কাটিয়েছে, পরের দিনকে ফোন করছে তাও সুইচ অফ। এবার কি করবে, পরের দিনকে আবার গেছে ওইখানে জিজ্ঞেস করতে, সেদিনকে দেখছো আসিনি কাজে। তারপর অনেক ছেলেদের থেকে, মানে বউদের ছেলেদের সাথে, মানে মেন মালিক যেটা আশ্রমে, জিজ্ঞেস করছে যে কি ব্যাপার হয়েছে না হয়েছে। তখন একটা ছেলে, মানে এদের যেমন চলছিল প্রেমটা, সেই একটা ছেলে, মানে ওই যে ছেলেটা নিয়ে পালিয়েছিল সেই ছেলের বন্ধু জানে ভালো করে এইসব। ও বলল যে এইরকম এরকম ব্যাপার, ওরা দুজন পালিয়ে গেছে। বলছি কি বলছিস, হ্যাঁ কালকেই ওরা পালিয়েছে,
6টার সময় পালিয়েছে ওরা, এখান থেকে ছুটি হয়েছে, ওরা চলে গেছে। কিন্তু তুই গেছিলিস কি? বলছে না না, আমি এই সম্বন্ধে যাইনি। কেন? ওকে আমি বারবার করে বারণ করছিলাম যে দেখ, তুই যাকে ভালোবাসিস তার দুটো বাচ্চা আছে। ও কিন্তু সব বলেছিল, হয় না, প্রথম প্রথম যখন মানুষ আছে, কেউ যদি জিজ্ঞেস করে তোমার ফ্যামিলিতে কে আছে না আছে, তো সবাইকে সবকিছু বলেছিল, পরিষ্কার ভাবে সবকিছুই বলেছিল। তাই ওকে ভালো করে ওর বন্ধু বুঝিয়েছে কি দেখ, ওর দুটো বাচ্চা আছে, ওর স্বামী বাইরে কাজ করতে গেছে, ও মানে বউ একটা কারো, তুই এরকম মানে বউর সাথে তুই প্রেম করছিস কেন? ওকে বিয়ে করবি কেন? তুই একটা ভালো মেয়ের সাথে বিয়ে করতে পারবি, ওর সংসারটা নষ্ট করছিস, এই করছিস। কিন্তু কোনো কিছু তো ও কিচ্ছুই শুনলো না ওর বন্ধুর কথা, ব্যাস নিজের মতন এই করলো আর নিয়ে পালিয়ে গেছে। এটা যখন ওর ননদ জানতে পারে, এসে তো মানে ভাইকে ফোন করে কান্নাকাটি স্টার্ট করে, বাড়িতে নিজের বাড়িতে মানে ননদ নিজের মা বাবাকে সবাইকে জানায় যে আমার বউ মানে বৌদি এরকম পালিয়ে গেছে অন্য ছেলের সাথে, দুটো বাচ্চা নিয়ে। এবার যে কি যে করবে, মানে কেমন তখন লাগে বন্ধুরা। মানে ওই স্বামী মানে সংসার চালানোর জন্য দুই বাচ্চা, বউ, নিজের জন্য যে আমাদের খাবার এখানে ঠিক মতন হচ্ছে না, কিছু হচ্ছে না, বাইরে চলে গেছে কাজ করতে। আর এত ভালো স্বামীটা না, যখন মানে মিল থেকে আসতো কাজ করে মিলে, আমি দেখতাম বাচ্চাদেরকে না মানে চান করিয়ে দিত, জামা কাপড় পরিয়ে দিত, করতো, বউকেও অনেক রকম হেল্প করে দিত কাজে। দেখতো দুই ছোট বাচ্চা দুটো, একা একা তো ও করতে পারতো না, তাই ওর সাথে মিল থেকে কাজ করে মিলে এসে তাও ওর সাথে করতো, আর বলতো যে ও তো একা একা সারাদিন বাচ্চা দুটোকে নিয়ে রাখে, তাই আমি একটু করে দিই কাজের থেকে এসে করে দিত। মানে খুব ভালো স্বামীটা, কিন্তু এইরকম ও করলো এত বাজে কাজ, মানে পালিয়ে গেছে। দুই বাচ্চার মুখটাও মানে একটু এই করলো না যে আমার দুটো বাচ্চা এত ছোট, 2 বছর 2.5 বছর একটা ছেলে, মেয়েকে ছেড়ে কি করে ওই ছেলেটার সাথে পালিয়ে গেল ভগবান জানে বন্ধুরা। মানে আমার মনে হয় না এরকম কারো করা উচিত। খুব খারাপ লাগছিল পাড়ায় যখন সবাই জেনেছে, সবাই বলছে এত ভালো, সবার সাথে এত মিশতো, এত কথা বলতো, এত এ করতো, দেখে তো মনেই হচ্ছিল না ও এইরকম এইরকম। সত্যি মনে হয় না। মানে 2 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে ও 2 মাস কাজ করেছে, 2 মাসের মধ্যে ও পালিয়েও গেল। মানে এটা 2 মাসের ভালোবাসা, যে ওকে না স্বামীর মনে থাকলো, না দুই বাচ্চার মুখ দেখলো, কিছুই না। ও শুধু একটা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লো, যেই ছেলে মানে কি যে বলবো এখন, মানে বলার মতন নেই একদম, যে কিছুই বুঝলোই না। কি যে দেখলো ওই ছেলেটা, ওই ছেলেটাও তো আশ্রমেই কাজ করে, তুই যা মাইনা পাস সেরকম ও পায়। কি করে সংসার চলবে, কি হবে না ভগবান জানে। যাই হোক, পালিয়ে তো বিয়ে করেছে, কিন্তু যেই দিনকে যেই ওই ছেলেটা বললো ওরা পালিয়ে গেছে, বললো ওরা এখানে কাজে আসলে আমরা রাখবো না, এরকম পরিষ্কারভাবে বললো দুজনকেই আমরা এখানে কাজে রাখবো না। এইসব পুজোর একটা জায়গায় এসব নোংরামি করতে এরা আসে, আগের থেকে আমি জানলে এদেরকে অনেকদিন আগেই তাড়িয়ে দিতাম। 2 মাস ধরে এরকম চলছিল, আসলে দুজনকেই রাখবো না। তাই হয়তো ওই ছেলেটার কাছে নাম্বার টাম্বার ছিল, ছেলেটা হয়তো ফোন করে বলে দিয়েছে। তাই আর মেয়েটাও তো এইখানে আর কাজ করবে না কেন? কেমন লাগে এইখানে যদি কাজ করে ওই ছেলেটার সাথে বিয়ে করে, ওরা এখানে কাজ করলো না, আসলো না, কিছুই না। হয়তো ওই ছেলেটাকে যাকে বলেছিল ওর বন্ধুটাকে যে মন্দিরের মানুষ আশ্রমে, যে এখানে আসলে ওদের কাজ দেবো না, এখান থেকে এই করবো, তাই ও হয়তো বলেছে, ওরা এখানে আর আসলোই না, অন্য জায়গায়। এখন কেমন আছে না আছে জানি না বন্ধুরা, কিন্তু ওর স্বামী অনেক অনেক কি বলবো, ওর স্বামীটা 4-5 দিনে মাথায় চলে আসে, সেখান থেকে কাজ বাজ ছেড়ে এসে দুই বাচ্চাটাকে নিয়ে, নিজের এইকে নিয়ে ঘর বাড়ি ছেড়ে দেয়, ভাড়া ঘরে তো সব ছেড়ে দেয়, সব জিনিসপত্র নিয়ে নিজের বাবার বাড়িতে চলে যায়। কি করবে ও? কি এবার তো মানে আমি ভাবছি যে কি করে ওর মা বাবা দুই বাচ্চাকে নিয়ে রাখবে, আর কি ননদ, আর কি করে ওর ছেলেটার কি করে বিয়ে হবে, কি করবে না করবে। এত ভালো ছেলে, ওর সাথে এত মানে এই হয়েছে, মানে কি যে বলবো। যাই হোক বন্ধুরা, ওরা নিয়ে চলে গেল, তারপর কি হয়েছে জানি না। মানে বাচ্চাটাকে নিয়ে ওর স্বামী নিয়ে চলে গেল, মানে খুব খারাপ লাগছিল। পাড়ায় একটা মানুষ জানলে কেমন লাগে না, এইসব হচ্ছে এখন, ভীষণ খারাপ লাগছিল। যাই হোক বন্ধু, তাই আমি আপনাদের সাথে এই মানে গল্পটা শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।